চৌধুরী চরণ সিং। দেশের এই দুই প্রাক্তন প্রধানমন্ত্রী চলতি বছর মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত হচ্ছেন। এরা ছাড়াও বিজ্ঞানী ডক্টর এম.এস. স্বামীনাথনকে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত করছে মোদী সরকার। ঘটনাচক্রে এম.এস. স্বামীনাথন দেশে সবুজ বিপ্লবের অন্যতম রূপকার। তার এই কীর্তিকে সম্মান জানাতেই দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান, এমনটাই মোদী সরকার সূত্রে খবর। শুক্রবার বেলা বাড়লে এক্স অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী লেখেন, জানাতে পেরে আনন্দিত যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী পি.ভি. নরসিমহা রাও ভারতরত্ন সম্মানে ভূষিত হবেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে তার কাজ স্মরণীয় থাকবে। তার প্রধানমন্ত্রিত্বকালে ভারত আর্থিকভাবে এগিয়ে গিয়েছিল। চৌধুরী চরণ সিং এর প্রসঙ্গ উল্লেখে প্রধানমন্ত্রী লেখেন, আমাদের সরকারের সৌভাগ্য যে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হচ্ছে। দেশের প্রতি তাঁর অবদানে এই সম্মাননা তাঁর প্রাপ্য। উনি কৃষক কল্যাণে পুরো জীবন সমর্পিত করেছিলেন। পাশাপাশি প্রধানমন্ত্রী লেখেন, ডক্টর এম.এস. স্বামীনাথনকে ভারতরত্ন সম্মানে ভূষিত করছে ভারত সরকার। কৃষি এবং কৃষক কল্যাণে তাঁর কাজ চিরস্মরণীয়। তাঁর কাজে ভর করে ভারত কৃষি ক্ষেত্রে আত্মনির্ভর হয়েছে। ইতিমধ্যে দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন সম্মানে ভূষিত করার খবর ঘোষণা হয়েছে। এবছর ভারতরত্ন সম্মান যে 5 জনকে দেওয়া হবে তাদের মধ্যে একমাত্র লালকৃষ্ণ আডবাণী জীবিত। বাকি 4 জন মরণোত্তর সম্মান পাবেন। লালকৃষ্ণ আডবাণী দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং জনতা সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী, বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা এবং রাম মন্দির আন্দোলনের পুরোধা। পি.ভি. নরসিমহা রাও গান্ধী পরিবারের সঙ্গে তার বিপরীতমুখী সম্পর্ক সর্বজনবিদিত। 1991 থেকে 1996 দেশের 9ম প্রধানমন্ত্রী হিসেবে কার্যভার সামলান তিনি। তার আমলেই দেশব্যাপী আর্থিক উদারনীতি নেওয়া হয়েছিল। তৎকালীন অর্থমন্ত্রী মনমোহন সিংকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন তিনি। বিশ্লেষকরা বলছেন, সেই আর্থিক উদারনীতিকে খুব একটা ভালো চোখে নেয়নি গান্ধী পরিবার। প্রধানমন্ত্রিত্ব ছাড়ার পর জাতীয় রাজনীতিতে কংগ্রেস তাকে কার্যত একঘরে করেছিল। মৃত্যুর আগে পর্যন্ত গুরুত্বের বদলে অবজ্ঞাই পেয়েছিলেন তিনি। তৎকালীন অর্থমন্ত্রী মনমোহন সিংকে এই বিষয়ে তিনি পুরো ছাড় দিয়েছিলেন। ভারতীয় অর্থনীতির রূপান্তরের গুরুত্বপূর্ণ ক্ষণ নরসিমহা রাও সরকারের 5 বছর। কর্পূরী ঠাকুর অবিভক্ত বিহারের 2 বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি। ভারতীয় ক্রান্তি দলের সদস্য হিসেবে তিনি বিহারের মানুষের কল্যাণে কাজ করেছিলেন। চৌধুরী চরণ সিং 1979 জুলাই থেকে 1980 জানুয়ারি পর্যন্ত অকংগ্রেসী প্রধানমন্ত্রী হিসেবে তার 6 মাসের প্রধানমন্ত্রিত্বকালে কৃষি এবং কৃষক উন্নয়নে ব্যাপক কাজ করেছিলেন। ডক্টর এম.এস. স্বামীনাথন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী থেকে ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রিত্ব 11 বছরে দেশকে খাদ্য স্বনির্ভর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এম.এস. স্বামীনাথন। আর্থিক বাস্তুতন্ত্রের জনক হিসেবে রাষ্ট্রসংঘ তার কাজকে স্বীকৃতি দিয়েছে। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।